আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে সোহেলী হক আপু। তো সোহেলী হক আপু ঢাকা থেকে। তো উনি একটা হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ পেয়েছেন। তো ক্লায়েন্টের একটা ফুড বিজনেস আছে। তো আমরা এখন এই সোহেলী আপুর বিষয়টা, বায়ার তাকে কি বলছে, ওনাকে কি বলছে, এবং বায়ার কি চায়, এবং বায়ারের জন্য কি কি করতে হবে, এবং কি কি কিভাবে করলে ভালো হবে, আমরা অ্যাকচুয়ালি এই পুরো বিষয়টাই শুনবো, এবং সেই সাথে আমরা শোনার ট্রাই করবো যে সোহেলী হক আপু এই ক্লায়েন্টের কাজটা কিভাবে পেলেন, বা যেহেতু বাংলাদেশে তাহলে কিভাবে পেলেন, আমরা বিস্তারিত ওনার কাছ থেকে শুনবো। আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। তো এই যে আপনার এই বাংলাদেশি ক্লায়েন্টের একটু শুরু থেকে শেষ অবধি ক্লায়েন্টের সাথে কি কথা হচ্ছে, বা কি ক্লায়েন্ট কি চায়, আমাদের একটু যদি বলেন আর কি। জি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার, অ্যাকচুয়ালি ইউটিউব থেকে আপনার ভিডিও দেখে আমার এই ফেসবুক মার্কেটিংটা শেখা। হুম। এখন যেটা হয়েছে, এটা নিয়ে আমি বিভিন্ন জনকে কথাবার্তা বলতাম যে সবাই হয়তো জিজ্ঞাসা করে কি করতেছো, তো আমি তখন বলছি যে আমি ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড, আমি সেটা নিয়ে একটু পড়াশোনা করতেছি। হ্যাঁ। আচ্ছা। তো এরপরে যেটা হচ্ছে, তো এর মধ্যে কিছু কিছু আমার কাছে প্রায় 3টা ক্লায়েন্ট আছে। তারা খুবই ইন্টারেস্টেড আমাকে দিয়ে ফেসবুক মার্কেটিংটা করানোর। একজন অলরেডি তার ফেসবুক আইডি সহ বিজনেস ম্যানেজার সহ আমাকে দিয়ে দিয়েছে যে তুমি জাস্ট আমাকে এটা একটু বুস্টিং ভালো হবে না, ক্যাম্পেইন ভালো হবে, যেহেতু তুমি এগুলো কোর্স করতেছো, হ্যাঁ তুমি হয়তো ভালো জানবা। তো ভালো কথা। আমি তার হচ্ছে ফুড বিজনেস, হ্যাঁ, আর একটা ক্লদিং বিজনেস আছে। তো আমি যেটা হয়েছে, অনেক জায়গায় অনেক খোঁজাখুঁজি করে এটা বুঝতে পারিনি যে একটা লোকের একটা ফেসবুক পেজ দ্বারা একটা ফেসবুক বিজনেস রান যদি হয়, তাহলে একটা ক্লায়েন্টের যদি একের অধিক বিজনেস থাকে, তাহলে আসলে সেটা কিভাবে সলভ করব। আর এর বাইরে আপনার ভিডিও দেখে দেখে আমি ওনার জন্য একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করেছি, যেখানে একটা অবস্টিকেল আসছে, ঠিক আছে, হ্যাঁ। আর ওনার কার্ডটাও আমি করে দিব। ঈদের পর ইনশাল্লাহ ঢাকায় গেলে ওনার কার্ডটা, ডুয়েল কারেন্সি কার্ডটাও করে দিব। ইবিএল এর মাধ্যমে করে দিয়ে আমাকে দিয়ে, ওনার কথা হচ্ছে তোমার এটা $5 দিয়ে যদি ভালো হয়, $10 দিয়ে ভালো হয়, যেভাবে চাও তুমি সেভাবে ক্যাম্পেইনটা চালাও, কিন্তু আমার হচ্ছে মেসেজে প্রচুর মানে মেসেজিং লাগবে এবং সেলসটা ভালো হতে হবে। এই আচ্ছা। হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি যেটা প্রথম যেটা সমস্যা হলো যে আপনি যেটা বুঝতেছেন না যে একটা ক্লায়েন্টের জন্য তার যদি একাধিক বিজনেস ম্যানেজার বা একাধিক একাধিক যদি বিজনেস থাকে, তাহলে সেই একাধিক বিজনেসের জন্য একটা হ্যাঁ, বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করা যাবে কিনা। তো অবশ্যই যাবে। ক্লায়েন্টের যদি একটা হ্যাঁ, হ্যাঁ। বিজনেস ম্যানেজার থাকে, ক্লায়েন্টের যদি একটা বিজনেস ম্যানেজার থাকে, আচ্ছা। এবং তার হচ্ছে আলাদা বিজনেস পেজ গুলো হবে আলাদা আলাদা, মানে তার ফুডের জন্য একটা মানে ফেসবুক পেজ কিন্তু হবে। উনি করেছেন কি, হুম। স্যার একটু আমি আপনাকে মানে একটু ইয়ে করছি, সরি, হ্যাঁ, সেটা হচ্ছে উনি করেছেন ওনার যে পার্সোনাল ফেসবুকটা আছে, হ্যাঁ, হুম। ওখান থেকেই প্রত্যেকটা পেজ ক্রিয়েট করেছেন। তো সমস্যা সেই নেই। ক্ষেত্রে আসলে কি করব? সমস্যা নেই, সমস্যা নেই। আপনি যেটা বলি, আপনার ক্লায়েন্টের যদি মাল্টিপল বিজনেস থাকে, কোনো সমস্যা নেই। আপনি যেটা করবেন, তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেছে, সেই বিজনেস ম্যানেজারে আপনি হ্যাঁ। সকল প্রকার বিজনেসের ক্যাম্পেইনটা ওই একটা মাত্র বিজনেস ম্যানেজার থেকেই আপনি পরিচালনা করবেন। সেক্ষেত্রে সেক্ষেত্রে জি। আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্টের যদি ফুডের জন্য যদি একটা বিজনেস থাকে, তাহলে সেটার জন্য একটা বিজনেস পেজ হবে। এবং ক্লোথিং এর জন্য যদি আলাদা একটা বিজনেস হ্যাঁ। থাকে, তাহলে তার একটা আলাদা বিজনেস পেজ হবে। এই সেই আলাদা আলাদা বিজনেস আচ্ছা। পেজ গুলো আপনি বিজনেস ম্যানেজারে অ্যাড করবেন। আচ্ছা, অ্যাড বুঝতে করে পারছি। স্যার, add- এইটা বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাড করতে হয় এরকম তো স্যার আচ্ছা। আমি মানে ইয়ে করতে পারবো কিনা, আচ্ছা, এটা 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 নিয়ে কোনো আবার যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়? না না, এটা নিয়ে ভয়ের কিছু নাই, এটা খুব ইজি। আপনি যদি আচ্ছা, আপনার কি ক্লায়েন্টে যেটা বললেন যে ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস সবকিছু দিয়েছে, এগুলো কি আপনার কাছে আছে এখন? হ্যাঁ, পুরোপুরি ওনার পুরো সবকিছু আমার কাছে আচ্ছা, আছে। যদি থাকে তাহলে আপনি ওপেন আমি করে দেন। এখনই আমি চাচ্ছিলাম আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে যে আমি যে ক্যাম্পেইনটা তৈরি করেছি, শেয়ার মানে দেন, আপনার গাইডলাইন অনুযায়ী সব ঠিকঠাক আছে কিনা। শেয়ার দেন, শেয়ার দেন। হ্যালো। জি, আপনি শেয়ার দেন, শেয়ার দেন। জি, 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 ঠিক আছে।
যা আপনি হচ্ছে ফেসবুক থেকে বিজনেস ম্যানেজারে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি ফেসবুক একটু থেকে স্যার। বিজনেস ম্যানেজারে যান। স্যার আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? কি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আমার রেডি করাই আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এই স্যার আপনি এই যে আমার অ্যাডটা তৈরি করাই আছে স্যার। আপনি আমাকে মাউস আমি অ্যাক্সেস আপনাকে দেখাই। আপনি আমাকে মাউস অ্যাক্সেস দেন, আমি বাকিটা দেখছি। জি জি জি। স্যার এক্সেস কি পাইছেন? হ্যাঁ। জি জি জি, ওকে, আমি আমি access সরে পাইছি। যাচ্ছি। ঠিক আছে। এখানে বাজেট অন করে দিতে হবে। বাজেট অন করে দিতে হবে স্যার। এটা কেন স্যার, এটা একটু এই স্ক্রিনটা একটু নামাবো, একটু এক সেকেন্ড। হ্যাঁ স্যার, এই বাজেটটা কেন অন করতে হয় একটু বলবেন কি? হ্যাঁ, এই বাজেট যদি ও আপনি অন ডেইলি না বাজেট, করেন, ও আপনি আচ্ছা যদি ডেইলি বাজেট, ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, সরি বুঝতে পারিনি। আচ্ছা এখানে $5। $5। মেসেজিং অ্যাপস ঠিক আছে, ক্লায়েন্ট যেহেতু মেসেজ আছে কাস্টমারের, সেক্ষেত্রে ঠিক আছে। স্যার এই অ্যাড নেম গুলো তো বোধহয় শো করে না, না অ্যাডে? কোথায় কোথায়? না না, এগুলো শো করবে না। প্রথমে যে অ্যাড জি, নেমটা ছিল এগুলো তো শো করবে না, না না না, তাই এগুলো না? শো করবে, এগুলো শো করবে। আচ্ছা। আচ্ছা, ক্লায়েন্ট কোথায় মেসেজ আছে, হোয়াটসঅ্যাপে না হচ্ছে ফেসবুক পেজ? হোয়াটসঅ্যাপে যাচ্ছে। ইয়া হোয়াটসঅ্যাপে না, সরি মেসেঞ্জারে। তাহলে মেসেঞ্জারে যদি চায় এই তাহলে জন্য। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দেয়া আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো রেডি করে দিচ্ছি আর কি স্যার। জি, এখানে স্টার্টেড ইনডেট দিয়ে দিন। মানে লোকেশন ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটাই আপনি এখানে দিচ্ছেন, তাই তো? যেমন ধানমন্ডি 2 কিলোমিটার, মিরপুর 2 কিলোমিটার। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি হ্যাঁ। শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি যে ক্লায়েন্ট যেটা বলছে যে ধানমন্ডি তোমার 2 কিলোমিটার, মিরপুর দুই দুই হ্যাঁ কিলোমিটার এভাবে, ঠিক আছে, ক্লায়েন্ট যেটা বলছে আপনি সেটাই দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমি সেটাই করছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি কি একটু কিলোমিটারটা বাড়াবো, আমি 3 কিলো করে দিতে চাচ্ছিলাম বেশি মেসেজিং এর জন্য। তো এখন সেক্ষেত্রে আমি 3 দিলে 3টা হচ্ছে না কেন জানি। কেন হবে না, এখানে আপনি আমি এই যে, হ্যাঁ এই বক্সের মধ্যেই লিখছি 3। গিয়ে আপনাকে ইন্টার দিতে হবে, ইন্টার। ও এন্টার দিতে হবে, আচ্ছা আচ্ছা, এটাই ভুল করছি আমি। ওকে। তবে সবগুলো বাড়ায় নিন। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার বাসা কোথায় অ্যাকচুয়ালি? আমার স্যার বাসা হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা উদ্যান। আচ্ছা। স্যার স্টোরেজে আমি সিলেক্ট করছিলাম, কিন্তু পরে যখন মানে ক্যারোজল তৈরি করছি তখন প্রিভিউ দেখাচ্ছিল না আর কি। না এটা ঠিক আছে, স্টোরিজ এন্ড রিলস আপনি ঠিক আছে, এটা স্টোরি রিলস সাইট, এটা লাগবে না। এই যে এই জায়গায় একটা প্রবলেম হয়েছে, ওই পার্টনারশিপ আইডেন্টি, পার্টনারশিপ অ্যাড না কি এটা চাচ্ছে। এটা তো ক্লায়েন্টের নিজের বিজনেস পেজ থেকে আমি কাজ করতেছি, তো সেক্ষেত্রে কি করব? আমার কাছে কিন্তু এখন ভোটার আইডি কার্ড টার্ড কিছু নাই ক্লায়েন্টের। এখানে কিছু করতে হবে না। আচ্ছা এখানে কিছু করতে হবে না। আচ্ছা। আমি সিঙ্গেল ইমেজটা পারি, কিন্তু আজকে ইচ্ছা করে ক্যারোজলটা করলাম আপনার জন্য আর কি করলাম। কেন তাহলে ঠিক আছে, যে আপনি ঠিক আছে। হ্যাঁ আপনি মাল্টিপল খাবারের ছবি দিবেন, এটা খুবই ভালো। হ্যাঁ, হেডলাইন আর শর্ট ডেসক্রিপশন। হুম।
তবে তবে যেটা আমি আপনাকে সাজেস্ট করব যে যেহেতু আপনার ক্যাম্পেইনটা বাংলাদেশে চলবে, আপনি এখানে ইংলিশ দিয়ে না দিয়ে আপনি বাংলা দিয়ে দিয়ে হ্যাঁ। তাহলে আচ্ছা বেটার হবে। আচ্ছা আচ্ছা। এটা আপনি এটা আচ্ছা ঠিক আছে। বাংলা দিয়ে দিন তাহলে বেটার হবে। আচ্ছা স্যার, এই এডিট প্লেসমেন্টটা বুঝলাম না, এটা কি? এডিট প্লেসমেন্ট, আপনি যদি চান যে ও, এটা হচ্ছে প্লেসমেন্ট গুলো এডিট করা যাবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। খুব একটা বিষয় না। যেগুলো হ্যাঁ, আপনি অ্যাড যেটা আছে এগুলো করবেন এডিট। যেটা করবেন হলো যে আপনার প্রোডাক্টের হেডলাইন এবং ডেসক্রিপশন সবগুলো বাংলা দিয়ে দিবেন এবং হ্যাঁ। প্রাইভেট টেক্সটটাও হবে বাংলা দিয়ে। কোনো ইংলিশ দিয়ে দিয়েন না, আচ্ছা। ইংলিশ দিয়ে দিলে ভালো হবে না, বাংলা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক, ঠিক আছে আর স্যার। এখানে আপনি যেটা করবেন এই যে আপনার টেমপ্লেট মেসেজ টেমপ্লেট সেট আপ করে দেবেন। হ্যাঁ, টেমপ্লেট মেসেজ আমি করব, সময় পাইনি, এটা আমি পারি করতে, অসুবিধা আচ্ছা, নেই, পারবো তো এখানে আর ইনশাল্লাহ। তেমন কিছু নাই, হ্যাঁ আপনার ক্যাম্পেইন ঠিক আছে। তাহলে স্যার খালি মানে আমি মানে ওনার হচ্ছে ডুয়েল কারেন্সিটা অ্যাড করে দিয়ে পাবলিশ করে দিলেই তো হবে, তাই না? হুম হুম হুম, পাবলিশ করে দিলে হবে। আমি যেটা স্যার আপনাকে আমার কি suggest করবো। টার্গেটিং পিপল গুলো ঠিক আছে কিনা একটু দেখেন না প্লিজ। আমি যে অডিয়েন্সকে টার্গেট করছি এটা ঠিক আছে কিনা। ফার্স্ট টাইম তো, আমি এই জন্য একটু ভয় পাচ্ছি, আর কিছুই না। এই যে পিপল ইন্টারেস্টেড, ওপরে একটু উপরে, হ্যাঁ, হু ম্যাচ, এটা এখান এখান থেকে দেখতে পারেন। ওনার ওইখানে যেটা, ওনার ফুডটাও হচ্ছে আপনার ইয়ে কি বল, ইন্ডিয়ান, থাই, চাইনিজ, তারপর হচ্ছে বেকারি আইটেম সবই আছে, পিৎজা, পাস্তা, কেক। আচ্ছা, হুম, সবাই ঠিক আছে। স্যার টার্গেট কি বেশি করলে কি মানে এটা কি মানে ছোট ডলার হইলে কি এটার উপর কি কোনো প্রভাব পড়ে? না, আপনার আপনি যেটা যেটা দিলেন যেটা হচ্ছে লোকেশন মাত্র, খুব খুব বেশি একটা না। আপনি এই $5 রান করলে এটা খারাপ হবে না, ভালোই হবে। তোমার রেজাল্টটা ভালোই হবে। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ এখানে আচ্ছা, বাংলা দিয়ে দিবেন, অনেকেই বাংলা। বাংলা দিচ্ছি কিন্তু হচ্ছে না, আপনি এটা সিলেক্ট করেন না, আমারটা আসতেছে না কেন জানি। ও আচ্ছা, বেঙ্গলি, বুঝতে পারছি, সরি, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আপনার হচ্ছে যেটা যেটা আমি বললাম যে আপনার হেডলাইন এবং ডেসক্রিপশন বাংলা দিবেন। আর হচ্ছে কার্ড তো আপনি অ্যাড করবেনই, দিয়ে আপনি হ্যাঁ। ক্যাম্পেইন রান করলে আশা করি ভালো রেজাল্ট আসবে। আর ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি এত আহ, ইজি ভাবে মানে শিখাইছেন দেখেই পারছি স্যার, সিরিয়াসলি। আচ্ছা, তো শৈলী আপু ঠিক আমি আছে, তারপরে যদি কোনো আপনার সমস্যা হয় প্রত্যেকটা আমাকে জানেন। ভিডিওটা 3 বার দেখে তারপরে আমি প্র্যাকটিস করতে আসছি। হ্যাঁ, এটা যদি আল্লাহ করে রান হয় তাহলে ইনশাল্লাহ ফাইবারে স্টার্ট করবো স্যার। এর আগে আমি ফাইবারে কাজ করতাম কিন্তু ফেসবুক মার্কেটিং এ করিনি আর কি, ঠিক আছে? ও আচ্ছা, এবার করবো ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে বাবু, ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানেন, হ্যাঁ। জি থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আচ্ছা, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফিজ। আল্লাহ।